আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তাদের ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে, তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না। এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন। সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সেজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এগুলোতে লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কালো পবিত্র নারী পাবেন না। আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন, কোন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ঠিক এভাবেই বসেছিলাম। তার মানে মসজিদে এভাবে বসাটা সুন্নাহ। এরকম ভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এগুলো শোনার এবং শেখার জন্য বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফেরেশতারা, মালায়েকারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশে আজিমের কাছাকাছি যে ফেরেশতারা আছেন, সম্মানিত ফেরেশতারা আছেন, তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কেন মালায়েকার সামনে গর্ব করতে থাকেন? কারণ মালায়েকা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি, তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে, ফাসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো। কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাসাদ সৃষ্টি করে না, রক্তপাতও ঘটায় না, আল্লাহর আনুগত্য করে চলে। এই জন্যেই এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করে থাকেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে, গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে, আর গোসলটা করে ফরজ গোসলের মতো, আতর, সুগন্ধি, খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে,